হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকে চ্যানেল মেসেজের ওপরে রিডিং করব। আ আপনাদের জন্য যা আসবে সেটাই। কোনো গাইডেন্স আসতে পারে, আপনাদের জীবনে এখন কি চলছে সেটার সম্পর্কে আসতে পারে, আপনার কোনো প্রশ্ন বহুদিন ধরে মনে জমে রয়েছে তার আনসার পেতে পারেন। ডিভাইন আমাকে এই মুহূর্তে যা কিছু দেবেন আমি সেটাই শুধুমাত্র বলব। কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই আ এই আ ফুলগুলো। আর পাইল নাম্বার 2 হচ্ছে এটা। কেমন? 1, 2। তো আপনারা নিজেদের মতো করে পছন্দ করে নিন। যার সঙ্গে যে এনার্জি ম্যাচ করছে সেটা পছন্দ করে নিন। আর আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। কেমন? হ্যালো পাইল 1 যারা পছন্দ করেছেন এইটা, প্রথমেই ওই গানটাই চ্যানেল হচ্ছে। সেটা হচ্ছে যে তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের মায়া, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তো পাইল 2 এর সরি পাইল 1 এর বন্ধুরা, আপনাদের অ্যাকচুয়ালি এবার এনার্জি শিফট হচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। আপনারা হাই ফ্রিকোয়েন্সিতে ধীরে ধীরে যাচ্ছেন। তার জন্যই পাইল 2 আমি বলে ফেলেছি। কারণ আপনারা এনার্জি শিফট করে হায়ার ফ্রিকোয়েন্সিতে যাচ্ছেন। আর আপনাদের মধ্যে অনেকেই চুজেন ওয়ান হতে পারেন, স্টার সিড, কোনো অন্য স্টার সিস্টেম থেকে আপনারা এখানে এসেছেন এই মাদার আর্থে, এবং আপনাদের জীবনে বিশেষ বিশেষ কিছু সোল পারপাস অবশ্যই রয়েছে। হুম আপনাদের এই লাইফে হয়তো বড় কোনো সোল পারপাস আপনাদের অবশ্যই রয়েছে। তো বিশেষ করে স্টার সিড, চুজেন ওয়ান এবং যারা ডিভাইন পারপাস নিয়ে এসেছেন, আপনাদের নিজস্ব কিছু কার্মিক ব্যাগেজ রয়েছে, সেগুলো ক্লিয়ার করতে এবং কিছু সার্ভিস পৃথিবীকে দিতে, মানে মানুষের জন্য কিছু কাজ করা আপনাদের এই জীবনের উদ্দেশ্য। সেটা যে কোনোভাবেই হতে পারে। আপনি যদি আধ্যাত্মিক লাইনেও কাজ করেন সেটাও আপনার সোল পারপাস। আপনি যদি অন্য কোনোভাবে মানুষের হেল্প আর উপকার করে থাকেন সেটাতেও কিন্তু সেটাও কিন্তু আপনার সোল পারপাসেরই বিশেষ অঙ্গ। এবং আমার যেটা এখানে দেখে মনে হচ্ছে যে আপনাদের মধ্যে না কিছু কিছু গুণাবলী এখনো সুপ্ত অবস্থায় রয়েছে, যেটা আগামী দিনে আপনাদের যে সাধনা এখন করছেন, যা কিছু আপনি প্র্যাকটিস করছেন, যেভাবেই করছেন, সেটা পরবর্তীতে এই যে এখন যে ক্রিয়েটিভ এনার্জি, মানে যা কিছু ডিভাইন অলরেডি আপনার মধ্যে দিয়ে রেখেছেন, সেইগুলো ধীরে ধীরে ওপেন আপ কিন্তু আপনাদের জীবনে হবে আগামী দিনে। হ্যাঁ, ধীরে ধীরে হবে। কিন্তু আপনি যত গভীর তীব্র ভাবে সুন্দরভাবে সাধনার দিকে এগিয়ে যাবেন, সেটা যে কোনোভাবেই হতে পারে। ধ্যান, মেডিটেশন, মন্ত্র জপ, কিংবা আপনার শুধুমাত্র যদি আপনি আপনার যে গুণাবলী আছে সেগুলোকে শুদ্ধিকরণের পথেও যদি এগিয়ে যান, জ্ঞানের মাধ্যমে, যে কোনো প্রসেসেই হোক আপনি এগিয়ে যাচ্ছেন, গ্রো করছেন, আপনাদের জীবনে গ্রোথ এবং সাকসেস অবশ্যই আসবে। বিশেষ করে আপনাদের মানে নিচের যে ৩টে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর, এইগুলো চক্রর ওপরে বিশেষ করে এখন কাজ হচ্ছে। আপনি হয়তো সেগুলোর ওপরে কাজ করছেন। কেউ হয়তো এতটাই মানে হয়তো এখনো এতটা সংগ্রহ করে উঠতে পারেননি, এতটা নলেজ হয়তো আপনার মধ্যে আসেনি, কিন্তু ভবিষ্যতে দেখবেন যে আপনি জেনে যাবেন
যে চক্র, তারপরে কিভাবে কিভাবে গ্রো করছেন আপনি, এই সম্পর্কে নলেজ আপনার অটোমেটিক্যালি ইউনিভার্স দেবেন। আর কেউ কেউ এগুলো সম্পর্কে প্রচণ্ডভাবে জানেন, বোঝেন এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। কেমন? আপনার হার্ট চক্রও ধীরে 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 কিন্তু ওপেন হবে, যেহেতু এই 3টে চক্র ওপেনের পরেই হার্ট চক্র ওপেন হবে, তো সেহেতু এর পরবর্তীতে আপনার হার্ট চক্রও ধীরে ধীরে খুলবে। যেখানে আপনার প্রচুর ব্লকেজ হয়তো এখন ফিল করছেন, হয়তো হার্ট ঠিকঠাক ওপেন হচ্ছে না, ফরগিভনেস আসছে না, কিংবা আপনি পিস, যে শান্তিটা চাইছেন এখন, সেই শান্তির জায়গায় এখনো পৌঁছতে পারেননি, সেটাও কিন্তু আগামী দিনে আপনার জীবনে অবশ্যই আসবে। মোটামুটি আমার যেটা এখানে মনে হচ্ছে, এই পুরো প্রসেসটা ঠিকঠাকভাবে এগিয়ে যেতে এবং পুরো ব্যালেন্সিং একটা জায়গায় আপনাকে পৌঁছতে এখনো মোর দেন 3 বছর একটা টাইম হয়তো আপনার লেগে যেতে পারে। এর মধ্যে যে আপনি স্টাক হয়ে থাকবেন তা নয়, আপনি ধীরে ধীরে গ্রো করবেন এবং আজ থেকে 3 বছর পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কোথায় থেকে কোথায় চলে এসেছেন এবং আপনার যে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সেটা কতখানি পরিবর্তন হয়েছে। কেমন? আর পাইল পাইল ওয়ানের যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের জীবনে না এখনো কিছু টক্সিক লোকজন, টক্সিক সিচুয়েশন আপনাদের জীবনে আছে এবং সেইগুলো হচ্ছে ধীরে 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 কাটছে। কিছু কিছু তো আপনার লাইফ থেকে বেরিয়ে যাওয়ার গেছে এবং কিছু কিছু টক্সিক সিচুয়েশন, টক্সিক লোকজন আপনাকে যারা বিরক্ত করছিল বা বিভিন্নভাবে আপনাকে স্ট্রাগল, চ্যালেঞ্জের মুখে বারবার ফেলছিলেন, তারা ধীরে 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 আপনার লাইফ থেকে এখন কিন্তু বিদায় নিচ্ছে। কিছু পার্সেন্ট বিদায় নিয়ে নিয়েছে, আর কিছু এখনো আছে। কেমন? এবং এইবার আপনার ভেতরের যে সুপ্ত প্রতিভা এবং সুপ্ত যে সৌন্দর্য না, সেটা একদম সুন্দরভাবে প্রস্ফুটিত হচ্ছে, সকলের সামনে আসবে। কেমন? অনেকেরই হয়তো সেই সুপ্ত প্রতিভাগুলো এখনো অনেকে জানতে পারছেন না, বুঝতে পারছেন না। ভবিষ্যতে দেখবেন যে সেগুলো মানুষের সামনে আসবে এবং সে হতে পারে আপনার ফ্যামিলি, হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে যেখানেই হোক, আপনি দেখবেন আপনি আপনি প্রকাশ হচ্ছেন, ধীরে ধীরে আলোর আলোর দিকে যাচ্ছেন এবং আপনার মধ্যে সেই গুণাবলীগুলো আরো প্রস্ফুটিত হচ্ছে। কিছু ডট আপনি কানেক্ট করতে পারবেন ধীরে ধীরে, যে কিসের জন্য, কিসের থেকে আপনার লাইফে কি হচ্ছে, কেন হচ্ছে, এবং সোল পারপাসের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। ধীরে ধীরে আপনি প্রচুর প্রচুর আপনার যে সোল সোল যে কি বলে যে আচ্ছা, আপনারই সোল ফ্রিকোয়েন্সির যে সোলগুলো রয়েছে, সোলমেট, সোল ফ্যামিলি, তাদের সঙ্গে ধীরে ধীরে কিন্তু আপনার যুক্ত হওয়ার সময় চলে এসেছে। আপনি হয়তো ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। কেমন? এবং এই সময় যেটা আমার মনে হচ্ছে যে কিছু জিনিস আপনার জীবনে আছে যেটা আপনি ওপেন করতে চাইছেন, খুঁজছেন প্রশ্নের উত্তর, কিন্তু সেগুলো এখনো ইউনিভার্স আপনার থেকে লুকিয়ে রেখেছে। আর সঠিক সময়ে, যথাসময়ে সেটাও কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনাকে সঠিক সময়ে অবশ্যই ইউনিভার্স জানিয়ে দেবেন। আপনাকে বলা হচ্ছে যে আপনি ধৈর্য রাখুন, নিজের ওপরে বিশ্বাস রাখুন, ইউনিভার্সের ওপরে বিশ্বাস রাখুন, স্যারেন্ডার করে যেভাবে এগোচ্ছেন সেভাবে এগোন। নিশ্চয়ই সেই সঠিক সময়ে যেটা ওপেন হওয়ার দরকার সেটা কিন্তু আপনার লাইফে কিন্তু ওপেন হবে। কেমন? তো যেটা আমার এই মুহূর্তে যা যা কিছু চ্যানেলিং হচ্ছে। আর পাইল ওয়ান, আপনাদের জীবনে যদি এই মুহূর্তে অ্যাবান্ডেন্ট, প্রসপারিটি এগুলো নিয়ে কোনো কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে, বা হয়তো কোথাও সাফার করছেন, সেটাও ধীরে ধীরে খুলে যাবে। হ্যাঁ, এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনার যে প্রসপারিটি, অ্যাবান্ডেন্টের যে পোর্টাল, সেটা খোলার জন্য কোনো ডিভাইন মাস্টার আপনাকে হেল্প করবেন, যারা অলরেডি সূক্ষ্ম অবস্থায় আপনার সঙ্গে রয়েছেন তো বটেই, কিন্তু দেখবেন যে লাইভ কাউকে আপনি আপনার জীবনে পাবেন, যে কিনা আপনাকে এই জায়গাটা সঠিক নলেজ, সঠিক যা কিছু ইনফরমেশন সেটা দিয়ে আপনাকে হেল্প করবে এবং আপনি কিন্তু আপনার অ্যাবান্ডেন্ট এবং প্রসপারিটির যে জায়গাটায় এখনো স্টাক ফিল করছেন, সেটা ধীরে 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 ধীরে
খুলবে, ওপেন হবে এবং আপনি ইউনিভার্সে হেল্প সাপোর্ট পাবেন। কোনো ডিভাইন মাস্টার, ডিভাইন ফেমিনাইন এনার্জি, আমার মনে হচ্ছে যে কোনো ফেমিনাইন এনার্জি আপনাকে হেল্প করবে, ফেমিনাইন ফর্মে উনি থাকবেন, তিনি আপনাকে এই জায়গাটায় হেল্প করবেন। অনেকেরই এখানে এটা মেসেজ আসছে যে আপনারা মাতা লক্ষ্মী এবং পিতা বিষ্ণুর আরাধনা করতে পারেন, তাদের পুজো পাঠ করতে পারেন, তারপর তাদের নিয়ে ধ্যান করতে পারেন, তাদের কাছে প্রার্থনা জানাতে পারেন আপনার এই অ্যাবান্ডেন্ট প্রসপারিটি কনসাসনেস বা পোর্টাল ওপেনিং এর জন্য, যাতে আপনার জীবনে যে মেটেরিয়াল লাইফে গ্রোথ এবং সাকসেসের প্রয়োজন সেইখানে আপনি সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারেন। কেমন? আপনাদের জীবনে 6 নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। 8 নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জীবনে। হয়তো 888 দেখছেন বা 666 দেখছেন। তো ইউনিভার্স হয়তো আপনাদের বিভিন্ন সংকেত দিচ্ছে 666 এর মাধ্যমে, কিংবা 888 এর মাধ্যমে, কিংবা এটাও হতে পারে যে 66 পোর্টাল যে গেছে সেখান থেকে আপনার জীবনে কোনো টার্নিং পয়েন্ট এসেছে, আপনি নতুন করে কিছু ওপেন আপ হয়েছে, কিংবা আগামী 88 পোর্টাল যেটা আসবে সেটাতে আপনি কিছুটা হলেও আপনার জীবনে যা কিছু ওপেন হওয়ার দরকার আছে সেটা কিন্তু ওপেন হওয়ার নিউ বিগিনিং একটা, যেটা বলা হয় এক ধাপ একটা স্টেপ এগিয়ে যাওয়া। কেমন? তো আমি এখানে 1 1 দেখতে পাচ্ছি এবং 2 2 দেখতে পাচ্ছি, প্রোগ্রেস মানে কন্টিনিউ কন্টিনিউ আপনি গ্রোথের দিকেই এগোচ্ছেন, সাকসেসের দিকেই এগোচ্ছেন। কাজেই নিজের ওপরে কোনো ডাউট বা কনফিউশন রাখার এখানে বিশেষ করে কোনো প্রয়োজন নেই। আপনি নিজের উপরে ভরসা রাখুন, ইউনিভার্সের উপরে ভরসা রাখুন এবং গ্রোথ আপনার জীবনে আসছে। তো মোটামুটি পাইল 1-এর আজকের যা কিছু মেসেজ এই মুহূর্তে আসলো আমি দিয়ে দিলাম। আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব খুব ভালো থাকবেন। যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে এনার্জি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব খুব ভালো থাকবেন। হ্যালো পাইল 2, আপনাদের রিডিংটি আমি এবার করছি। যা ইউনিভার্স আপনাকে মেসেজ দিতে চাইছেন আমি যতটা সেটা রিসিভ করতে পারছি ততটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কেমন? তো আপনাদের সঙ্গে সবথেকে ডিভাইন এনার্জির যে বেশি কানেকশন বলে আমার মনে হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই ভীষণ শিব ভক্ত এবং মাতা শক্তি, পিতা শিবের আরাধনা করতে ভালোবাসেন। তাদের সঙ্গে আপনার কানেকশন অত্যন্ত স্ট্রং বলে ফিল করেন এবং আপনারা হয়তো শিব ভজন শুনতে ভালোবাসেন, খুব কানেক্টেড আপনারা। এবং আপনার জার্নিটা মোটামুটি মোটামুটি কমপ্লিটের দিকেই যাচ্ছে। পাইল 2 এর যা আধ্যাত্মিক স্পিরিচুয়াল জার্নিতে হয়তো বহুদিন ধরে আপনি আপনি রয়েছেন এবং সেখানে আপনার জার্নিতে ধীরে ধীরে গ্রোথ করছেন। মূলাধার চক্র থেকে সহস্রার চক্র পর্যন্ত আপনি ধীরে 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 উঠছেন এবং আপনার মেটেরিয়াল লাইফের প্রবলেমগুলো, যে কার্মিক ব্যাগেজগুলো রয়েছে সেগুলোর থেকে সেগুলো ক্লিন করতে করতে আপনি উপরের দিকে উঠছেন। এবং আপনার জীবনে না একটা এবার যে এলোমেলো জায়গাগুলো ছিল, এলোমেলো জায়গা মানে যেখানে আপনি ব্যালেন্স করতে পারছিলেন না, বড্ড ক্লান্ত মনে হচ্ছিল যে আমি এই জায়গা থেকে কবে বের হয়ে যাব, বা আমার জীবনে কি কোনোদিনই কোনো জায়গায় স্থিরতা আসবে না, সেই জায়গাগুলোতে কিন্তু এবার ঈশ্বরের আশীর্বাদে কিন্তু আপনার জীবনে স্থিরতার দিকে আপনি জার্নি করছেন। কেমন? ত্রিশক্তি বিশেষ করে খুব এনার্জি আসছে আপনার জন্য। ত্রিশক্তি মানে 3 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ বা ডিভাইনের আশীর্বাদ, এগুলো আপনার জীবনে আসছে। আপনার থার্ড আই ওপেনিং এর হয়তো প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আগের থেকে আরো তুলনামূলকভাবে বেশি আপনার মধ্যে থার্ড আই ওপেনিং এর দিকে যাচ্ছেন এবং আপনি অনেক ড্রিম দেখছেন, অনেক ইনটিউশন আপনার কাজ করছে, অনেক আগে আগামী দিনে কি ঘটে যাবে সেরকম খবর, সেরকম নলেজ, সেরকম
এরকম কিছু হয়তো আপনি ইনফরমেশন অলরেডি পাচ্ছেন, এবং সেগুলো পরবর্তীতে দেখছেন যে মিলে যাচ্ছে। কিছু কিছু ড্রিম আপনাকে ইউনিভার্স বারবার দিচ্ছে, সেগুলো ডিকোড করার চেষ্টা করছেন। মানে বিশেষ করে ড্রিমের মাধ্যমে আপনি অনেক ইনফরমেশন এবং মেসেজ পাচ্ছেন আপনার এই জার্নিতে ইদানিংকালে, এবং প্রচুরভাবে আপনি নিজের উপরে কাজ করছেন, নিজের শ্যাডো সাইডকে হিল করা, ক্লিন করা, ব্যালেন্স করা। এবং সোল পারপাস পাইল 2 এর আমার যতটা মনে হচ্ছে আপনারা মোটামুটি আপনাদের সোল পারপাস সম্পর্কে একটা ক্লিয়ার ক্লিয়ার হতে পেরেছেন। মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ 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 এইগুলোই আমার সোল পারপাস, বা এই দিকেই আমাকে এগোতে হবে, বা ডিভাইন এই দিকেই নিয়ে যাচ্ছেন আমাকে, এই রকম একটা এনার্জি কিন্তু আমি অনুভব করতে পারছি। আর আপনার জীবনে কিন্তু প্রচুর সংঘর্ষ এবং চ্যালেঞ্জ এর মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন, এগিয়েছেন বহু বছরের প্রচুর প্রচুর চ্যালেঞ্জের মোকাবিলা আপনাকে বারবার বারবার করতে হয়েছে। কারণ আপনি ডিভাইন সোল এবং ডিভাইনের নির্দেশে আপনি কাজ করতে এসেছেন। তো আপনার জীবনে প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। প্রচুর মানুষ আপনাকে কি বলে চিট করার থেকে শুরু করে, ঠকানোর থেকে শুরু করে, মানে একদম চিপসে দেওয়া, মানে কোণ ঠাসা করে দেওয়া, এরকম সিচুয়েশনগুলো আপনার জীবনে বারবার এসেছে। তবু আপনি শুধুমাত্র আপনার যে ডিভাইন কোয়ালিটি, যে সোলের যে লাইট, সেইটাকে ধরে রেখে নিজেকে বারবার প্রকাশ করেছেন, বারবার প্রস্ফুটিত করেছেন ফুলের মতো। এবং আপনার মধ্যে যে একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে, যে ফরগিভনেস করার মনোভাব রয়েছে, আপনি এখন এখন তো আপনি অনেক অনেক আপনি ইন্টেলিজেন্ট, এবং আপনি ইনটিউটিভ তো বটেই। তো এইগুলো এখন বুঝতে পারেন যে কেন হয়েছে এবং কি হয়েছে। তার জন্য ফরগিভনেস মানে ক্ষমা করা আপনার জীবনে এখন খুব সহজ। আপনি খুব সহজেই মানুষকে ক্ষমা করে দিতে পারছেন, এবং আর নিজের প্রতি আপনার সেলফ লাভের একটা এনার্জি খুব সুন্দরভাবে আসছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আপনি এখন এতদিনে খুব সুন্দরভাবে নিজেকে বুঝতে শিখেছেন, ভালোবাসতে শিখেছেন, এবং নিজের জন্য এখন প্রচুর কিছু করেন। আমার যতটা মনে হচ্ছে আপনি নিজের জন্য প্রচুর কিছু করেন। মাঝে মাঝে আপনি নিজেকেই গিফট দেন, নিজেকে নিয়ে খুশি থাকেন, হ্যাপি থাকেন। আপনার আজকাল আর বেশি মানুষের প্রয়োজন হয় না, বেশি গল্প করার প্রয়োজন হয় না। আপনাকে একা ছেড়ে দিলেও আপনি বিন্দাস নিজের কাজকর্ম নিয়ে, নিজের সাধনা তপস্যার জগৎ নিয়ে, বা আপনি যদি যে কোনো লাইনেই থাকেন, হয়তো আপনি পড়াশোনার লাইনে আছেন কিংবা অন্য কোনো, আপনি নিজের কাজে বিজি, অন্য কাউকে আপনার বিশেষ কোনো দরকার হচ্ছে না। একটা সময় আপনার ক্রেভিং হতো, একটা সময় মনে হতো যে কারোর সঙ্গে কথা না বললে আপনার ভেতরে দম বন্ধ হয়ে যেত, ছটফটানি মনে হতো যে পারছি না, কারোর সঙ্গে একটু কথা বলে নিজেকে হালকা করতে হবে। কিন্তু এখন আপনার মনে হয় যে ঠিক আছে, আমি একাতেই পরিপূর্ণ, এবং আমি নিজের মধ্যেই খুশি। ভীষণ সেলফ লাভের এনার্জি। এবং এটা আমার মনে হচ্ছে যে আপনারা না যদি মেডিটেশন করে থাকেন কেউ কেউ এই গ্রুপের পাইল 2 এর, তাহলে আপনারা ভীষণভাবে মাঝে মাঝে চন্দনের গন্ধ কিংবা গোলাপের গন্ধ আপনারা ভীষণভাবে পান। মানে ভীষণ সুগন্ধ পান আপনারা মাঝে মাঝে। একদম পুরো ঘর জুড়ে একদম আপনি মোহিত হয়ে যান কিছু সময়ের জন্য হলেও। খুব সুন্দর সুন্দর গন্ধ কিন্তু আপনারা পান। আপনার চারিপাশে অ্যাঞ্জেল, ডিভাইন এনার্জি, আপনার স্পিরিট গাইড, পাওয়ার অ্যানিম্যাল, এনারা হয়তো কন্টিনিউ আপনাকে হেল্প আর সাপোর্ট করছে। তারই হয়তো আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনি প্রোটেক্টেড। ইয়েস, আপনার এখন জীবনে আর্থিক পরিস্থিতি যেমনই থাকুক, আপনি কিন্তু একটা ভেতরে ভেতরে ইনার স্যাটিসফ্যাকশন এবং ফুললি স্যারেন্ডার মোডে আসছেন, যে ডিভাইন যেটা আমার জন্য করছে সেটা আমার জন্য বেস্ট, এবং সময়ের জন্য আমাকে অপেক্ষা করতেই হবে। আমি তাড়াহুড়ো করে কিছু করতে পারবো না, আমি শুধু আমার কাজটা করে যেতে পারি, বাকি দিনেবেলা তো সে। এই যে একটা সুন্দর মনোভাব, এই যে একটা সুন্দর স্থিতি, এবং আপনি যে অল টাইম প্রোটেক্টেড,
আপনি যে সেফ, সেই জায়গাটা আপনি এখন ফিল করতে পারছেন। পরিস্থিতি আপনার জীবনে স্ট্রাগল চ্যালেঞ্জ থাকতেই পারে, কিন্তু আপনার যে ভেতরের ফ্রিকোয়েন্সি, যেখানে পূর্ণ সমর্পণ থাকছে এবং পূর্ণ স্যারেন্ডার থাকছে, এবং সেখানে আপনি সেফ ফিল করছেন, মানে আপনার মূলাধার চক্র মোটামুটি ব্যালেন্সের দিকে আসছে। সেফ ফিল করছেন, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি সেফ ফিল করছি, আমি রিল্যাক্স ফিল করছি, রিল্যাক্স হচ্ছেন ধীরে ধীরে। হ্যাঁ, এই এই জিনিসগুলো কিন্তু আপনার আপনার মধ্যে আসছে, কেমন? আর আপনার মধ্যে অনেক অনেক প্রতিভা রয়েছে, অনেক অনেক কোয়ালিটি রয়েছে। আপনারা আপনাদের মধ্যে অনেককেই আমার মনে হচ্ছে ভীষণ ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলতে আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই ওই কি বলে আহ, সেলাই, হ্যাঁ, যে কোনো স্টিচ, ওই জায়গাগুলোর কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আপনি বড় ফ্যাশন ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করছেন, মানে ক্লথের ক্লথ ফ্যাশন ডিজাইনার যেগুলো হয় সেগুলোর উপরে কাজ করছেন, না হলে আপনার মধ্যে আরও অনেক কোয়ালিটি থাকে যেগুলো ওই রিলেটেড। এই জিনিসগুলো আমার বারবার এখানে মনে হচ্ছে আরও অনেকেরই অনেক প্রতিভাই থাকতে পারে। এইটা আমার আমার মনে হচ্ছে যে এটার মধ্যেও, এটার সঙ্গেও কেউ কেউ আপনারা ভীষণভাবে যুক্ত এবং জড়িত, কেমন? তো কিছু কিছু টক্সিক রিলেশন বা অপ্রয়োজনীয় জিনিস আপনার জীবন থেকে ছুটে যাচ্ছে এবং ঝরা পাতার মতো ঝরে যাচ্ছে, আর আপনিও সেটাকে ঝরতে দিচ্ছেন। আপনি ফুললি সারেন্ডার করে দিয়েছেন, যা হচ্ছে, যে আসছে সে আসছে, যে যাচ্ছে সে যাক। আর পুরোপুরি একদম যেন নিজের প্রেমে মগ্ন বলেই আমার মনে হচ্ছে। আহ খুবই সুন্দর একটা শান্ত এনার্জি। তবে মাঝে মাঝে আপনার ভীষণ ভীষণ স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ আসে। হয়তো সেটা সোল পার্জিং বা সোলের কলিং বা সোলের কিছু একটা কাজ হচ্ছে বলে সেটা আপনি ফিল করছেন। এই 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 কিছু কিছু জিনিস আপনার জীবন থেকে এবার সত্যি সত্যি একেবারেই মানে যারা খুব ডিস্টার্ব করছিল, বিরক্ত করছিল, তারা কিন্তু এবার সত্যি সত্যি আপনার জীবন থেকে ঝরে যাচ্ছে এবং চলে যাচ্ছে। আর আপনি আপনার নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন। আপনি নিজের যে জার্নি সেটাতে নিজের মতো করে এগিয়ে যেতে পারছেন বলেই আমার মনে হচ্ছে। হার্ট চক্রও আপনাদের ওপেন হচ্ছে ধীরে ধীরে, এবং খুব প্রকৃতির কাছাকাছি থাকতে ইচ্ছা করছে। হয়তো কিছুদিন এরকম মনে হচ্ছে যে প্রকৃতির কাছাকাছি থাকলে আপনার হিল হবে। ইয়েস, প্রকৃতির কাছাকাছি থাকলে আপনি আপনি হিল হতে পারবেন। আর যদি মনে হচ্ছে যে প্রকৃতির কাছে যেতে পারছেন না, তাহলে নিজের বাড়িতে যে গাছ, মাটি, সেগুলোর সঙ্গে নিজেকে কানেক্ট করে রাখতে পারেন। পঞ্চতত্ত্ব নিয়ে মেডিটেশন, ধ্যান করে নিজের ইনার ফ্রিকোয়েন্সিকে ব্যালেন্সে আনতে পারেন। এরকম গাইডেন্স আপনার জন্য আসছে যারা যেতে পারছেন না প্রকৃতির মাঝে। আর যারা যেতে পারছেন তারা অবশ্যই যাবেন। এবং যদি মনে হচ্ছে যে আপনি কোথাও ঘুরতে বেড়াতে যাবেন, পাহাড়ে কিংবা সমুদ্রে, সেখানেও আপনারা আপনাদের বিবেচনা মতো সেখানেও গিয়ে প্রকৃতির সঙ্গে কানেক্ট হয়ে নিজেকে হিল আর ব্যালেন্স করতে পারেন, কেমন? তো ইয়েস, মা দুর্গার ব্লেসিংস আপনার জন্য আসছে, কিন্তু হ্যাঁ আসছে। শিবশক্তির ব্যালেন্স আপনার মধ্যে ধীরে 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 হচ্ছে। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে, যদি এনার্জি ম্যাচ করে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।